বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৯তম বিশেষ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এটা হচ্ছে উপভোগ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? কোন উপসর্গটি ভিন্ন অর্থে ভিন্ন অর্থে প্রযুক্ত? সেটা হচ্ছে উপভোগ। আচ্ছা, উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। উপনেতা মানে ছোট নেতা, উপগ্রহ মানে ছোট গ্রহ, উপসাগর মানে হচ্ছে। আর উপভোগ বলতে উপভোগ মানে অন্যদিকে উপভোগ শব্দ উপভোগ শব্দ তৃতীয় অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে। A person who believes that law and government are not necessary is known as মানে এমন এক ব্যক্তি যে আইন এবং সরকার এর প্রয়োজন মনে করে না, তাকে বলা অ্যানার্চিস্ট মানে কি নৈরাজ্যকারী, বুঝছিস? নৈরাজ্যবাদী, অ্যানার্চিস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে বেশি? সমুদ্র থেকে তীরে থাকে নাইট্রোজেন, মানে সমুদ্র তীরবর্তী নাইট্রোজেন বেশি থাকে। ঠিক আছে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ৭৮%, অক্সিজেনের ২০.৯%। এই দুটি গ্যাস, বাকি বায়ুমণ্ডলীয় উপাদানগুলো অল্প পরিমাণেই থাকে। সমুদ্র তীরে সামান্য ব্যত্যয় হলেও নাইট্রোজেনের প্রাচুর্য বেশি থাকে, মানে অন্য ডকুমেন্টে নাইট্রোজেন বেশি থাকে। আসলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এমনিতেই বেশি, এটা এমনি সমুদ্র তীরে হয় আর বাইরে হয় নাইট্রোজেন হোক। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? গঠিত হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে মীর মশাররফ হোসেনের মীর মশাররফ হোসেনের গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ বা বেদান্ত সার কার? রাজা রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? আগুনের পরশমণি হচ্ছে হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। ঠিক আছে, আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তথ্যের সাথে সংশ্লিষ্ট? সেটি হচ্ছে উদারতাবাদ। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তথ্যের সাথে সংশ্লিষ্ট? উদারতাবাদ। ন্যায়স। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। হি ওয়েন্ট টু হসপিটাল যদি কোনো মানে আর হি হ্যাড এ হার্ট অ্যাটাক। সাধারণত স্কুল, কলেজ, হসপিটাল, মসজিদ ইত্যাদি স্থানগুলোতে মূল উদ্দেশ্যে গেলে এসব স্থানের পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, কিন্তু রোগের নামের পূর্বে আর্টিকেল বসে। মানে মূল উদ্দেশ্য মানে স্কুলে যাইতেছস তুই কি শিক্ষা নিবে, কলেজে যাইতে শিক্ষা নিবে, হসপিটাল চিকিৎসা নিতে, মসজিদে নামাজ পড়বে, এই উদ্দেশ্যে কোনো আর্টিকেল বসানো যাবে না। ঠিক আছে। আর রোগের নামের পূর্বে ইনডিফিনিট হিসেবে আর্টিকেল বসে, যেমন এ হার্ট অ্যাটাক, মানে এ হার্ট অ্যাটাক, ওই যে হার্ট মানে কি, ওই যে হার্ট কনসোনেন্ট হিসেবে এ বসে। দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেট, ফ্লোরিড মানে কি? পুষ্প। পুষ্প পুষ্প ফ্লোরিড মানে কি? পুষ্প।
ফ্লোয়েট মানে কি পুষ্প অর্থাৎ ফ্লাওয়ার। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাড আই নো ইউ আর ওয়েটিং আউটসাইড। হ্যাড যদি থাকে তারপরে সাবজেক্ট যদি থাকে তাহলে হয় উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। কি হবে? থার্ড কন্ডিশনাল হিসেবে পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। হ্যাড আই নো ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? সেটা হচ্ছে মিয়ানমার। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমারের জাতীয় সংসদ কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। ফনার বচন মূল ভাব কোনটা? ফনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। দুরাবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দু প্লাস অবস্থা, মানে দুশকের দু বিশেষ্য প্লাস অবস্থা। ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, মানে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট হচ্ছে এক প্রকার খেলা। ইট ইজ অলসো কাইন্ড অফ ইনসেক্ট, মানে ক্রিকেট হচ্ছে ব্যাট বা বলের একটি দলীয় খেলা যাতে 11 জন খেলার বিশিষ্ট দুইটি দল অংশগ্রহণ করে। এছাড়া ক্রিকেট শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, মানে ক্রিকেট হচ্ছে একটা খেলা। ইট ইজ অলসো কাইন্ড অফ, এটা 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 আরো কি বলা হয়, মানে ক্রিকেট এখানে বলছে ইট অলসো, মানে এটার আরো কি প্রকার আছে, তাহলে হচ্ছে ইনসেক্ট। অর্থাৎ ক্রিকেট তো যে এটা খেলা ঠিক আছে, কিন্তু ক্রিকেটের একটা হচ্ছে ইনসেক্ট মানে ঝিঝি পোকা, দুইটা অর্থ বহন করে। এই জন্য বলছে কি ইট ইজ অলসো এ কাইন্ড অফ। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? সেটা হচ্ছে যৌগিক কালের উদাহরণ করব, যৌগিক কালের উদাহরণ নয় করব। করব ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে করব ক্রিয়াকালটি যৌগিক নয়। অন্যদিকে করেছিলাম, করেছি, করছি এই তিনটি কাল, এই কালের মধ্যেই করছিলাম, করছি ঘটমান কাল। ঠিক আছে, যৌগিক কালটা বলতে এখানে ঘটমান কাল ঠিক আছে, যেগুলো করছি করবো এটা পুরাঘটিত এখন বর্তমান কাল থাকলে বা পুরা ঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়, অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে, মানে পুরা ঘটিত বর্তমান কালটা আছে না, সেটাই মানে যৌগিক কাল নির্দেশ করে। করবো হচ্ছে ভবিষ্যৎ কাল, ভবিষ্যৎকালে ঘটবে এমন কালকে নির্দেশ করে। করব কি আর কালটি যৌগিক নয়। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর নিয়ে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কারা? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছে বুদ্ধদেব বসু। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 23শে জুন 1757 সালে। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটা? তাম্বলিক শব্দের সমার্থক নাই, মানে হচ্ছে তামসিক। তাম্বলিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে বারুই, অর্থাৎ পান ব্যবসায়ী, পণ্যকার। মানে তাম্বলিক শব্দের সমার্থক হচ্ছে বারুই, পান ব্যবসায়ী, পণ্যকার। হ্যাঁ, আর তামসিক হচ্ছে মেঘাচ্ছন্ন। ঠিক আছে, তামসিক হচ্ছে মেঘাচ্ছন্ন, অর্থাৎ তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটা বললে তামসিক। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? কানাডা। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? মানে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার, অর্থাৎ মানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি রপ্তানি করে কানাডাতে, এটাই তো বুঝাইছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটা? 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল মানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা 1600 থেকে 1800 সাল। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে জেনেভা। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়েছে? জেনেভা। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? ওপেকের সদর দপ্তর কোথায়? জেনেভা। A soporific speech is likely to put one to sleep. A soporific speech বলতে সে ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে। মানে এ সপরিফিক স্পিচ মানে মানে এমন একটা বক্তৃতা যেটা ঘুম নিয়ে আসে। পুট ওয়ান টু স্লিপ মানে এমন এক বক্তৃতার মাঝে মানুষ শোনা বাদিতে ঘুমায় আর এটাই বলছে। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ এ রাইট স্পেলিং। সিজোরি সিজো ফ্রি সিজোফ্রিনিয়া এস এ সি জিরো সিজো ফ্রিনিয়া সিজোফ্রিনিয়া। 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট হচ্ছে কোনটা? পাকাতুন হারুপান। লাভ ফর দ্য অল ওয়ার্ল্ড ইজ কল্ড মানে যে সারা বিশ্বকে ভালোবাসে তাকে কথায় কি বলে? ফিলান্থ্রপি মানে মানব প্রেমী। ঠিক আছে, আর যে ভালোবাসে না শুধু নিজেকে ভালোবাসে এটা হচ্ছে মিসান্থ্রপি। ঠিক আছে, লাভ অফ দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড ইজ ফিলান্থ্রপি। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন ঘোষণার মাধ্যমে কার্যকর হয় বঙ্গভঙ্গ। পরবর্তী হিন্দু হিন্দু জাতীয়বাদীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে 12ই ডিসেম্বর 1911 সালে রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে 12ই ডিসেম্বর 1991 সালে 12ই ডিসেম্বর 1911 সালে রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গভঙ্গ বিভাগ রোধের ঘোষণা দেন। এই ঘোষণা কার্যকর হয় 1912 সালের 20 জানুয়ারি মানে 12ই ডিসেম্বর 1911 সালে দিল, আর 1912 সালে 20 জানুয়ারি কার্যকর হয় আর কি। রদ ঘোষণা হয় কিন্তু আবার ডিসেম্বর 1911 সালে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটা? সেটা হচ্ছে গরল। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটা? গরল হলো অমৃত শব্দের বিপরীত এক শব্দ, মানে অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটা? গরল। অমৃত শব্দের বিপরীত একটা শব্দ কোনটা? গরল। আর সরল শব্দের বিপরীত একটা শব্দ গরল বাদে অপশন বাকি তিনটি। মানে সরল শব্দের বিপরীত একটা নয়, তাহলে সরল শব্দের বিপরীত শব্দ কোনটা? সরল। বক্র হচ্ছে বিপরীত শব্দ, কুটিল হচ্ছে বিপরীত শব্দ, জটিল হচ্ছে বিপরীত শব্দ, বুঝছিস? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? বাইজেন্টাইন সাম্রাজ্য কনস্টান্টিনোপল। When we want to mean a government by the richest class we use the term. এটা হচ্ছে প্লুটোক্রাসি মানে একটি দেশের শাসন ক্ষমতা যখন ধনিক শ্রেণীর হাতে থাকে তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে বলা হয় প্লুটোক্রাসি বা ধনিকতন্ত্র। When we want to mean the government by the richest class, যখন কোনো দেশ মানে রিচেস্ট ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় তখন তাকে বলা হয় প্লুটোক্রাসি। ফলকেটিং কোন দেশের আইনসভা? ফলকেটিং সেটা হচ্ছে ডেনমার্ক। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। কোজি বেয়ার একটি কি? হ্যাকার গ্রুপ। কোজি বেয়ার একটি কি? হ্যাকার গ্রুপ। হসপিটাল ট্রিট দ্য সিক। ট্রিট অর্থ ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান। ঠিক আছে, হসপিটাল ট্রিট দ্য সিক। নেটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র নাই। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃক নেতৃত্ব প্রযুক্ত হয়?
মানে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে। মানে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? সেটা হচ্ছে মিয়ানমার। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সেটা হচ্ছে মিয়ানমারের। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা ছিল মধ্য আমেরিকা। ঠিক আছে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? সেটা হচ্ছে কুয়েত। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? সেটা হচ্ছে কুয়েত। মানে হয়তো বন্ধু রাষ্ট্রের পরিচয় দিচ্ছে। হ্যাঁ, কাতার সংকটের সময়, মানে কাতারের সংকট চলছিল ওই সময়। কোন বিদেশি পত্রিকার বঙ্গবন্ধুর রাজনৈতিক কবি উপাধি দিয়েছেন? নিউজ উইকস, নিউজ নিউজ উইকস আর কি। নিউজ উইকস এরকম টাইপের দিচ্ছে। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, অর্থাৎ এটা হচ্ছে নাউন, আর্টিকেল ভার্ব প্লাস আইএনজি অফ দ্বারা ভার্বাল নাউন গঠিত হয়। ওয়ার্নিং শব্দটি হচ্ছে নাউন। মানে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে, মানে ভার্বের সাথে আইএনজি থাকতেই পারে, কিন্তু সেই আইএনজি ভার্বের আইএনজির আগে যদি আর্টিকেল থাকে, তার পরবর্তী শব্দ যদি প্রিপোজিশন থাকে, তাহলে হচ্ছে সেটা ভার্বাল নাউন। অর্থাৎ এখানে তো ভার্বাল নাউন নাই, শুধু নাউন আছে, অর্থাৎ নাউনই। ঠিক আছে। কিন্তু এটার অর্থটা কি? অর্থটা তো জানা নেই। এটা এখানে হলো কি, অন ডিফ ইয়ার্স মানে কি, ওই যে কানে শুনে না। ডিফ ইয়ার্স মানে হচ্ছে বধির, অর্থাৎ কানে শুনে না। অর্থাৎ দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, কর্তৃপক্ষ যে ওয়ার্নিং দিল, ঠিক আছে, সেটা যে অর্থাৎ বধিরের কোনো ফলস ব্যর্থতায় পরিণত হইলো, যে দিল এটা কোনো কাজে দিল না আর কি। যে আহ, কর্তৃপক্ষ ওয়ার্নিং দিল কিন্তু যে শুনে না, তার কি কোনো কাজে দিব, এই টাইপের একটা অর্থ আর কি। দ্য ওয়ার্ড কুলিনারি ইজ রিলেটেড টু, কুলিনারি অর্থ হচ্ছে রান্না বান্না করা, কুকিং। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? 51 টা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটা? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটা? পদ্মরাগ। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো। ডু ইউ নো দেম? এটা পেসিভ ফর্ম উত্তর হবে। এটা আর হবে, এটা বোঝা গেছে। তারপরে দিয়ে হবে, যেহেতু নাই আর দিয়ে শেষ, আর দিয়ে নন টু ইউ, ননের পরে টু বসবে প্রিপোজিশন, এই যে টু ইউ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। প্যানেসিয়া অর্থ কি? প্যানেসিয়া মানে হচ্ছে সকল রোগের ওষুধ, কিউরল। সকল রোগের ওষুধকে বলা হয় প্যানেসিয়া, কিউরল ডিজিজেস। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ অভাম? অভাম অভাম এর 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 প্লুরাল কোনটা? অভা। কারণ কি, ইউ এম উঠে যায়, শুধু এ হয়েছে। হ্যাঁ, প্লুরাল ফর্ম সবসময় ছোট হয়, মূল ভার্ব যেতেও সিঙ্গুলারই বড় থাকে, প্লুরাল ছোট থাকে। কোন শব্দ যুগলটি ভিন্ন? লাভ এবং এফেকশন, মানে ফলস এবং ট্রু, এটা মানে সত্য মিথ্যা। শার্প এবং ব্লান, মানে ধারালো এবং ভূতা। অ্যাবান্ডান্স এবং স্ক্যারসিটি, মানে প্রচুর এবং স্বল্পতা। এখানে লাভ এবং এফেকশন দুইটা একই ওয়ার্ড বোঝাইতেছে। লাভ মানে ভালোবাসা, এফেকশন মানে একটা আকর্ষণ আর কি, ভালোবাসা আর কি। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টা।
তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে অনন্যই অব্যয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অনন্যই অব্যয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে অনন্যই অব্যয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অনন্যই অব্যয়। কোনটি অপাদান কারক? মানে অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে, মানে ওই যে স্থান ত্যাগ করে চলে গেল। যদি কোনো কিছু থেকে বিচ্যুত ঘটে এই টাইপের, যে যা থেকে বিচ্যুত, গৃহীত, যা বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, কেউ ভীত হয়, ভয়ভীতি দ্রব্য দিলেও তাকে অপদান কারক বলা হয়। যেমন ট্রেন ঢাকা ছাড়লো, অপশনটিতে ক, ছেড়ে চলে গেল অর্থাৎ বিচ্যুত হইলো, সেই জন্য অপদান কারক। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস। কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? বেতিহার বহুব্রীহির উদাহরণ কোনটা? এটা বহুব্রীহি সমাস। ঠিক আছে। কানাকানি, লাঠালাঠি, কুলাকুলি, তা কানে কানে যে কথা, কানাকানি, লাঠালাঠি, কুলাকুলি, চুলাচুলি, এগুলো সবই হচ্ছে বেতিহার অর্থাৎ বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোইং দ্য ওয়েডিং, মানে এখানে একটা ছোট্ট রিসিপশন রাখা হয়েছে, বিবাহের জন্য এখানে একটা ছোট্ট রিসিপশন রাখা হয়েছে। এখানে দ্য ওয়ার্ড অফ দ্য ইন দ্য সেন্টেন্স অ্যাভব, এখানে অ্যাভব অর্থটা কি? অ্যাভব কোথায় বললো এখানে? ও না না, ফলোইং, ফলোইং ইন দ্য সেন্টেন্স অ্যাভব। এখানে অ্যাভব শব্দটা হচ্ছে প্রিপোজিশন। কিভাবে প্রিপোজিশনে দেখ, দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোইং দ্য ওয়েডিং, মানে এখানে কি অনুসরণ করতে বলে নাই। ঠিক আছে। এখানে কি বলছে, সেন্টেন্সের স্মল রিসিপশনের সাথে দা ওয়েডিং, অর্থাৎ স্মল স্মল রিসিপশনের সাথে দা ওয়েডিং বিবাহ অনুষ্ঠান সম্পর্ক দিতে বোঝাতে মাঝখানে ফলোইং শব্দটি ব্যবহৃত হয়। ফলোইং এখানে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে। ফলোইং প্রিপোজিশনের প্রোনাউন পূর্বে সেন্টেন্স অন্য পদের সম্পর্ক স্থানে, প্রিপোজিশন নাউন প্রোনাউনের পূর্বে বসে। ওয়েডিং মানে একটা নাউন, ঠিক আছে, এর পূর্বে বসে। এখন কি কইছে, প্রয়োজন সেন্টেন্স অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন নির্দেশ করে। দেয়ার ইজ স্মল রিসিপশন, মানে একটা ছোট্ট একটা রিসিপশন রাখা হয়েছে দ্য ওয়েডিং, এই বিবাহের জন্য। এর মানে এটা ফলোইং অর্থাৎ প্রিপোজিশন জন্য ব্যবহৃত হয়েছে, জন্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আগুন এর সমার্থক শব্দ কোনটা? আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। অগ্নি, অনল, পাবক, বহি, হুতাশন এগুলো হচ্ছে আগুনের সমার্থক শব্দ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? 25 বছর। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হয়েছে? 1933 সালে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ বিন ফ্রম উইথ প্রিফিক্স, মানে ওই যে প্রিফিক্স আর সাফিক্স আছে না, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ বিন ফ্রম উইথ এ প্রিফিক্স। মরাল শব্দের নৈতিক, নীতিগত, মোরাল শব্দের হচ্ছে অবৈধ, মরাল শব্দের নৈতিক, অর্থাৎ প্রিফিক্স শব্দ কোনটা? প্রিফিক্স। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ বিন দ্য ফ্রম উইথ এ প্রিফিক্স, ইয়ে শব্দ গঠিত কোনটা? অ্যামোরাল। দ্য সাফিক্স আর দ্য প্রিফিক্স, বুঝছিস? সাফিক্স আর প্রিফিক্স, মরাল শব্দের পূর্বে এ ফিক্স, এমন শব্দ গঠিত অপশনগুলোর মধ্যে একটা সাফিক্স আর একটা প্রিফিক্স। সাফিক্স হচ্ছে মনে করো যে মরাল, আর প্রিফিক্স হচ্ছে অ্যামোরাল। লেফটেন্যান্ট জেনারেল সঠিক ইংলিশ বানান কোনটা? লাই ইউটনেন হবে, যেটা লাই ইউটনেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কথাটা কোথায় উল্লেখ আছে? অনুচ্ছেদ 22। নিচের কোন উপমাটি পূর্ণকারী, পূর্ণকারী শব্দ কোনটা? যেমন ফিঙ্গার এবং হ্যাঙ্গার, হাতের মধ্যে তো ফিঙ্গার থাকে, লিফটের মধ্যে কি থাকে? লিফ, লিফের সাথে টুইক, এই টুইকটা হচ্ছে কাণ্ড। হ্যাঁ, গাছের ছোট ছোট কাণ্ড আছে না, কাণ্ডের উপশাখা, উপশাখা, কাণ্ডের উপশাখা, উপশাখার ভিতরে তো পাতা থাকে না, এরকম আর কি।
প্রতাপ আদিত্য কে লিখেছিলেন? প্রতাপ আদিত্য কে ছিলেন? প্রতাপ আদিত্য কে ছিলেন? বাংলার 12 ভূঁইয়াদের একজন। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? উপসর্গ দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? এখানে হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা কোনটা? হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সেটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। গুড বাই 39তম বিসিএস।